নমস্কার বন্ধুরা, আজকে আমরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। বুঝতে পারছেন আজকেও আমরা জঙ্গলে এসেছি। জঙ্গল আমার খুব ভালো লাগে, এটা আপনাদেরকে বহুবার বলেছি। আর আজকে যে একটা বাগান দেখাবো, এই বাগানটা কিন্তু ম্যানমেড নয়, ঠিক আছে? এটা কিন্তু আপনার জঙ্গলেই অটোমেটিক হয়ে বেড়ে ওঠা একটা বাগান। তো সেই বাগানটা আমি যে গাছটাকে দেখাচ্ছি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কাজু বাদামের বাগান। এখানে বাগান বলেই সবাই নাকি বলছে। এটা অ্যাকচুয়ালি কাজু বাদামের বন। যে গাছটা আমি দেখাচ্ছি, সকালবেলায় আমরা খাই কাজু আমরা দোকানে কিনে নিই, ঠিক আছে, প্রচুর দাম। কিন্তু এটা যে গাছে হয়, এটা যে গাছে এইভাবেই বেড়ে ওঠে, সেই বাগানটা কিন্তু আজকে আপনাদের দেখাবো, আপনাদের সামনে তুলে ধরছি। আগে প্রথমেই গাছে এখনও কাজু হয়ে রয়েছে, সেই কাজুটা আগে আপনাদেরকে দেখাই, তারপরে আমি আপনাদেরকে বাগানটা নিয়ে যাব। এটা দেখতেই পাচ্ছেন, কাজুটা দেখতে পেয়েছেন এইভাবেই হয়, উপরে ফলটা, তার নিচে কাজুটা। এটাকে ছাড়িয়ে নেওয়া হয়, ছাড়িয়ে নিয়ে রোদে শুকিয়ে প্রসেস করা হয় এবং তারপরেই বাজারজাত করা হয়, এবং সেটা এত উচ্চ দামে কিন্তু তৈরি হয়। আর এইভাবেই গাছে ঝুলতে থাকে, গোড়ার ফলটাও বড় হয়। আপনাদেরকে আমি আরও একটা ভিডিও দেখানোর চেষ্টা করব ছবিতে। ওই দেখুন ফলটা দূরের মধ্যে রয়েছে, এখনও কিন্তু ফল রয়েছে, প্রচুর কিন্তু ফল রয়েছে, যদিও আমরা এখন এই মুহূর্তে এসেছি শেষের মুখে, ঠিক আছে? আমরা আপনাদেরকে বাগানটা একটু দেখাই, যেহেতু এখানকার লোকেরা এটাকে বাগান বলেই ডাকে বা চেনে। এই দূরে যে গাছগুলোকে দেখতে পাচ্ছেন, এগুলো সবই কিন্তু কাজু বাদামেরই গাছ। এই দূরে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই কিন্তু কাজু বাদামেরই গাছ। আর এই গাছগুলো এই রকমই কিন্তু জঙ্গলে হেলে বড় হয়ে ওঠে, বা এগুলো ছোটই হয় আকৃতিতে, খুব আকৃতিতে যে বড় হয় তা কিন্তু নয়। এগুলো সবই দূরে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবই আপনার কাজু বাদামের গাছ। আসলে আমরা যে মুহূর্তে এসেছি, সেই মুহূর্তে এখন প্রায় শেষের দিকে, এই জন্য বিশেষ ফল আপনাদেরকে হয়তো আর দেখাতে পাচ্ছি না। নচেত কিন্তু এখানে রীতিমতো পাহারা চলে, এবং পাহারা দিয়ে এই ফলটিকে কিন্তু সংগ্রহ করা হয়, যাতে বাইরের লোক এসে যত্রতত্র পরিমাণে ছিঁড়ে নিতে না পারে। তার জন্যই কিন্তু এই একটা সংরক্ষণের ব্যবস্থা এখানে করা হয়। এটা যা দেখছেন, এগুলো সবই কাজু বাদামের গাছ। আপনাদেরকে একটা কাজু সহ ঝুলছে, তার ছবি আমি আপনাকে একটা দেখাই। এই দেখুন, এই যে উপরের অংশটা হচ্ছে ফল, আর নিচের অংশটাকে বলছে বাদাম। এই নিচের অংশটাকে ছাড়িয়ে নেওয়া হয়, বুঝতে পারছেন? এই নিচের অংশটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে এটাকে শুকিয়ে প্রসেস করে তারপরে বাজারজাত করা হয়। আর উপরের যে ফলটা, এটাও কিন্তু আপনি খেতে পারেন। এটা পেকে গেলে পুরোপুরি লাল হয়ে যাবে, খেতে সত্যিই সুস্বাদু, খেতে ভালো লাগে। আমি আপনাদেরকে আরও একটা কাজু বাদাম দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে এই দেখুন, দেখতে পাচ্ছেন আশা করি, ঠিক এই রকমই কিন্তু গোটা গাছটা জুড়ে হয়, যদিও আমরা শেষ সময় এসেছি। পাতাগুলো একটু দেখানোর চেষ্টা করব, দেখুন ভালো লাগবে। এই ধরনের গাছ হয় সব গাছ। আপনি এখানে যতগুলো গাছ দেখতে পাচ্ছেন, দেখুন গাছটা খেয়াল করুন, গাছটা কিন্তু খুব বড় নয়, একটু ছোট্ট অবস্থাতেই ডালপালা সাইড দিকে মিলে দেয়, এবং একেবারে প্রায় মাটিতে লুটিয়ে পড়ে। মানে একেবারে 2-3-তে পড়া ছেলে, ছোট্ট ছেলে, সেও কিন্তু এসে অনায়াসে কাজু বাদাম গাছ থেকে কিন্তু কাজু বাদাম পাড়তে পারে। তো গাছগুলো এরকমই হয়, এত সুন্দর দেখতে। তো যাই হোক, এই সুন্দর একটি দৃশ্য আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম। আশা করি ভালো লেগেছে। নতুনত্ব জিনিস, যেটা আমরা খাই বাজার থেকে কিনে, সেটা যখন গাছে ধরে থাকে, এটা যে সত্যিকারের গাছ থেকেই পাওয়া যায়, সেই জিনিসটা দেখবার যখন সৌভাগ্য হয়, তখন সত্যিই তো মন ভরে যায়, ভালো লাগে বই কি। কারণ পরিচিত জিনিসকে যখন এই পরিচিত অবস্থায় দেখতে পাওয়া যায়, তখন আরও ভালো লাগে। যাই হোক, আমাদের সঙ্গে জুড়ে থাকবেন, এরকম আরও অনেক নতুনত্ব বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকবেন। আজকের মতো বিদায়।